হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদেরকে। আজকে তোমরা হয়তো টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো যে আজকে আমরা কোন বিষয়টি বা কোন টপিক নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কাজ ফেলে রাখার অভ্যাস। আমাদের বাঙালিদের বা অন্য কোনো জাতিদের বা অন্য কোনো দেশের সব জায়গাতেই আমরা একটা জিনিস কোথা থেকে, সেটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। এবার তোমরা জিনিসটিকে বোঝো, জিনিসটি কি। জিনিসটির বাংলা মিনিং এবং গোদা বাংলা ভাষায় বলতে গেলে বোঝায় কাজ ফেলে রাখার অভ্যাস। মানে তুমি ধরো কোনো জিনিস শুরু করতে পারছো না, ধরো তোমার 1 থেকে 1.5 মাস পর পরীক্ষা আছে, তুমি এখনো পড়া শুরু করতে পারছো না এবং তুমি মনে করছো যে আমি কাল থেকে পড়া শুরু করবো, আজ তো আর হলো না, কাল থেকে পড়া শুরু করবো। বা তোমরা হয়তো রেগুলারলি জিম যেতে পারছো না, বা তোমরা মনে করছো যে জানুয়ারি 1 তারিখ থেকে জিম যাব, মানে নতুন নতুন বছর নতুন কিছু অভ্যাস শুরু করব। এবং তোমরা সে প্রতি বছর একই জিনিসটাই করে যাচ্ছ। এটাকে বলা হয় কোপিং মেকানিজম। মানে তুমি কখনো ওই কাজটি করছো না এবং ওই কাজটিকে ফেলে রাখছো। তাহলে আমি অর্থ ইংলিশের দিকে যাচ্ছি না, আমি তোমার বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি। তো তুমি যদি এই কাজগুলি ফেলে রাখো এবং তোমার চিন্তা ভাবনা করো যে কাল করব বা কাজটি পরে করলেও হয়ে যাবে, সেই জিনিস তোমাকে ক্যান্সেল করতে হবে, বাদ দিতে হবে। কারণ তোমার কাজ অন্য কেউ এসে করে দেবে না। তুমি যদি ওই কাজটি, পার্টিকুলার ওই জিনিসের ওই কাজটি করতে লেট করো, তাহলে তোমার আরো দিন বা আরো সময় কেটে যাবে ওই কাজের জন্য, যেটি তোমার দেওয়া উচিত ছিল সেটা তুমি দিতে পারবে না, বা পারফেক্ট টাইমে ওই কাজটি কমপ্লিট করতে পারবে না। তো সবাই তোমাকে বুঝতে হবে জিনিসটা এবং কাজটা কতটা জরুরি। কাজটাকে আদৌ ভ্যালুয়েবল, নাকি তুমি এমনিতেই ফালতু কাজটি নিয়ে চিন্তা ভাবনা করছো। সর্বপ্রথম কাজটা যদি ভ্যালুয়েবল হয়, মানে কাজটা যদি উপকার দেয় তোমাকে বা কোনো দিক থেকে হেল্প করে, হয়তো মানির দিক থেকে বা হয়তো সোশ্যালাইজ দিক থেকে, তাহলে কাজটাকে সবারই প্রথমে সারো। এবার তোমরা বলো, দাদা আমি তো চাই যে কাজটি প্রথমে সারি, কিন্তু আমার মনে হয় যে আজকে আমি এতটা ঘুম থেকে দেরি করে উঠেছি, তাই এই কাজটি আমি আজ থেকে শুরু করবো না, কাল থেকে শুরু করবো। বা আজকে হয়তো আমার উঠতে দেরি হয়ে গেছে, বা হয়তো ওই সময়ে পারফেক্ট টাইমে আমি কাজটি করতে পারিনি, তার জন্য আজ থেকে করবো না, কাল থেকে করবো। এই জিনিসটি করা বন্ধ করো। তোমরা সকাল থেকে উঠে যাই করো না কেন, তোমরা 11টায় ঘুম থেকে ওঠো কিংবা 4টে, ভোর 4টে, তোমাকে সন্ধে লাগার আগে, মানে রাত হওয়ার আগে ওই কাজটি কমপ্লিট করে রাখতে হবে। যখন তুমি এই কাজটি করবে, তখন দেখবে তোমার মাইন্ড তোমাকে নিয়ে খেলা করবে যে আমি এই কাজটি কেন করছি, কাজটি তো কাল করলেও হবে, টাইমটা তো আমার চলে যাচ্ছে না, ঠিক আছে, বা কাল তো আমি মরে যাচ্ছি না, কাজটি যদি তুমি কাল করে চালালে ভালো হবে, ঠিক আছে। তোমার এরকম মাইন্ডসেট তোমার মধ্যে আসবে, এরকম মাইন্ডসেট তুমি ভুলে যাও। কারণ এরকম মাইন্ডসেট যদি আসে, তাহলে তুমি আবার কাজটিকে ফেলে রাখবে এবং কাজটি করবে না, যার ফলে কাজটি ঠিক সময় যদি কেটে যায়, তখন ওই কাজ করা তোমার পক্ষে সামর্থ্য থাকবে না। তোমরা দেখে থাকবে আমাদের স্কুল বা কলেজে প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, আমরা গোটা সপ্তাহ বা গোটা মাস অ্যাসাইনমেন্ট না করে এক রাতে করার চেষ্টা করি, মানে যেদিন জমা দেবে সেদিন এক রাতে করার চেষ্টা করি। হ্যাঁ, হয়েও যায়, কাজটি না হওয়ার নয়, হয়েও যায়। তবে আমরা যদি একদিন একদিন করে এক একটা পেজ বা এক একটা কোনো চ্যাপ্টারের কোনো বিষয় ভাগ করে রাখতাম, তাহলে হয়তো কাজটি আমাদের অনেক গ্রেটফুল এবং অনেক ভালো হতো, যার ফলে আমরা অনেক বেশি নাম্বার পেতাম। তাই তোমরা এই কাজটি তোমরা জানো নিজের মধ্যে আছে, তাহলে তোমরা করতে কেন পারছো না? মানে করতে পারছো না তোমাদের ডিস্ট্রাকশনের জন্য। তোমাদের নানান ধরনের, তোমাদের জীবনে এখন খুব বিজি লাইফস্টাইল, তোমরা প্রতিদিন স্কুল যাচ্ছ, স্কুল থেকে এসে খেলতে যাচ্ছ, তারপরে স্কুল যাচ্ছ, তারপরে এসে ঘুমাচ্ছ, তারপরে খাওয়া দাওয়া আছে, ডাইট আছে, জিম আছে, অনেক কিছু আছে, তোমাদের না 100 ধরনের কাজ আছে। যার ফলে তুমি তোমার ওই কাজটিকে ডিস্ট্রাকশনের মধ্যে ফেলে দিচ্ছ। যেমন তুমি ওই কাজটি করার বদলে চিল করছো, এবার তুমি ওই কাজটি করার বদলে তুমি যদি বডিকে রেস্ট দাও, তাহলে তুমি ওই কাজটি তখনই উঠে করে নেবে। এবার বডিকে রেস্ট দেওয়া মানে তুমি ফোন নিয়ে 1 ঘন্টা পাবজি খেললে বা 1 ঘন্টা ফ্রি ফায়ার খেললে তাই না। তুমি যদি এই জিনিসটি করো, তাহলে বডি কখনো রেস্ট পায় না, তোমার বডি রেস্ট পায় তুমি এক জায়গায় বসে খেলো, কিন্তু তোমার মাইন্ড কখনো রেস্ট পায় না। এটা একটা কথা মাথায় রাখবে, তোমার মাইন্ডকে কন্ট্রোল করে তোমার, সরি, তোমার বডিকে কন্ট্রোল করে তোমার মাইন্ড। তাই এই জিনিসটি মাথায় রাখো, তুমি যখন রেস্ট করবে, তখন অন্তত পক্ষে ফোনটাকে সাইলেন্ট করে রেখেও, কিংবা ফোনটাকে আশেপাশে রেখো না, ফোনটাকে একটু দূরে রেখো, যখন রেস্ট করবে তখন দেখবে তুমি আপনি ওই কাজটি সেরে ফেলে যে কাজগুলো পড়ে থাকবে। তাই কখনোই প্রোক্রাস্টিনেশন থেকে দূরে যেও না, কারণ তুমি যতক্ষণ এই কাজটি করবে না ভাবছো এবং করবো ভাবছো, ততক্ষণ তুমি ওই কাজটি করতে পারবে না। তুমি যখন ওই কাজটি শুরু করবে বা ছোট্ট একটা কোনো জিনিস দিয়ে শুরু করবে, তখন দেখবো তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস বা কনফিডেন্স বিল্ড হয়ে যাবে যে বাহ, আমি এই কাজটি করা শুরু করে দিয়েছি, তাহলে আমি এই কাজটি করে নেবো। এবার তোমরা যদি আরো কিছু পয়েন্ট চাও, তাহলে আমি দিতে পারি। তোমরা সর্বপ্রথমে যে কাজটি থাকে, মানে তুমি জানো যে আজকের দিনে আমার এই বড় কাজটি আছে, যে কাজগুলো কমপ্লিট করতেই হবে, ঠিক আছে, সেটাই চেষ্টা করে একদম সকালে উঠেই করে নাও। তার জন্যই তো তোমরা দেখে থাকবে অনেক ইন্টারভিউরা বা অনেক ব্রডকাস্টে বলে যে সকালে উঠেই বিছানা গুছিয়ে নাও। কারণ তুমি যদি ওই কাজে পার্টিকুলার ওই কাজটি করে নাও, তাহলে তোমাদের মধ্যে একটা মাইন্ডসেট তৈরি হয় বা আত্মবিশ্বাস তৈরি হয় যে বাহ, আমি এত সুন্দর কাজটা করতে পেরেছি, তাহলে আর জীবনের সবথেকে কঠিন ইজি কাজগুলো আমি ইজিলি করে দেবো, ঠিক আছে। তাই এই জিনিসটি করো।
তোমরা যখন সকালে উঠে এক গ্লাস ঠান্ডা জল খাবে, তখন দেখবে তোমার সারাদিন আর ঠান্ডা জল খেতে ভয় লাগবে না, বা ঠান্ডা জলে চান করতে ভয় লাগবে না। বা কিংবা তোমরা যখন সকালে উঠে ঠান্ডা জলে চান করে নেবে, তখন দেখবে তোমার সারাদিন আর ভয়টা লাগছে না যে আমার ঠান্ডা জল খেতে হবে, কিংবা ঠান্ডা কোনো কাজ করতে হবে, কোনো জায়গায় যেতে হবে। কারণ তুমি সকালে কঠিন কাজটা করে নিয়েছো, তার ফলে তোমার আরো সকল কাজগুলো একদম ইজি হয়ে যাবে, তাই তো? এবার তোমাকে সেই মাইন্ডসেট তোমাকে নিজেকে নিয়ে আসতে হবে, যত প্রবলেমই হোক না কেন, তোমার ওই পার্টিকুলার ওই দিনের মধ্যে ওই কাজ যেন কমপ্লিট হয়ে যায়, বাস। তুমি যা খুশি করে নাও, তোমার যে কোনো কাজ দেখো, তুমি একটা গোটা ওয়েব সিরিজ দেখে নাও পরপর, মানে বিঞ্জ ওয়াচ করে নাও, তাহলে তুমি যেন ওই কাজ কমপ্লিট করার পরে ইয়ে করো। ধরো আমি এখন প্রতিদিন ভিডিও বানাচ্ছি, তাহলে আমি যদি কোনোদিন ভিডিও না বানাই, তাহলে আমার ভিডিও আমাকে অন্য কেউ তো ভিডিও বানিয়ে দেবে না, আমাকে ভিডিওটা বানাতে হবে। সেই হিসাবে আমি সকাল থেকে উঠে যা করছি আমি শুধু ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করবো, বাস। এই কাজটি আমার করতে হবে, ঠিক আছে? এবার তোমাকে মাইন্ড, তুমি যখন এই মোমেন্টটা, তোমার এই মোমেন্টামটা তোমার মধ্যে বিল্ড হয়ে যাবে যে হ্যাঁ আমি এই কাজটি ইজিলি করে দেবো, বা তুমি যখন এই কাজটি করতে লাগবে রেগুলারলি, তখন দেখবি তোমার এই মোমেন্টামকে আর ভাঙতে মন হবে না। কখনো এটা মনে হবে না যে এই কাজটি আজ আমি করবো না, আজ আমার মন বসে না। না, মোমেন্টাম বিল্ড হওয়া কিন্তু খুব জরুরি। তোমার যখন কোনো কাজে মোমেন্টাম বিল্ড হবে, তখন দেখবে তোমার মধ্যে অটোমেটিক ফোকাস চলে আসছে, মানে কাজের প্রতি এনার্জি চলে আসছে। তাই এই কাজগুলি করা শুরু করো, প্রোক্রাস্টিনেশন থেকে দূরে যাও, কোপিং করা বন্ধ করো। এই কুকুরের মতো ঘেউ করো না কিন্তু, ঠিক আছে? একটা বাঘ হও বা সিংহ হও, ঠিক আছে? তোমরা দেখবে রাস্তা কুকুরগুলা ঘেউ ঘেউ করে, এটা করবো ওটা করবো, এভাবে করবো ওভাবে করবো, সেভাবে করবো এভাবে করবো এভাবে করবো, এটা করলে এটা করবো, এটা করলে ওটা হবে। তাই ঘেউ ঘেউ করা বন্ধ করো, এবং একটা বাঘ বা সিংহের মতো একটা পথ চুজ করো, যেটি করা তোমার সব থেকে জরুরি। যখন তুমি ওই বড় কাজটি বা ওই বড় পথটি সিলেক্ট করবে এবং কাজটি করে ফেলাবে, তখন বাকি কাজ তোমার সময় একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাই ভিডিওটি আজকের মতো এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।